আল আকসা মসজিদ ইসলামের প্রথম কিবলা এবং মুসলিম উম্মার হৃৎপিণ্ডের স্পন্দন। কিন্তু আজ এই পবিত্র ভূমিকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা যেমন একদিকে দখলদার বাহিনীর নৃশংসতার ইতিহাস, তেমনি অন্যদিকে মুসলিম বিশ্বের চরম উদাসীনতার এক করুণ দলিল। ফিলিস্তিনের পবিত্র ভূমি আজ এক অবরুদ্ধ কারাগার। দীর্ঘ কয়েক দশক ধরে ইসরায়েল এই পবিত্র মসজিদের পবিত্রতা নষ্ট করতে কোনো কসুর বাকি রাখেনি। প্রায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আল আকসার ভেতরে ঢুকে পড়েছে। সাধারণ মুসল্লিদের উপর টিয়ার শেল এবং স্টান গ্রেনেড নিক্ষেপ করা এখন নিয়মিত ঘটনা। এমনকি রমজান মাসেও সেজদারত মুমিনদের ওপর হামলা চালাতে তারা দ্বিধাবোধ করে না। মসজিদের আশেপাশের এলাকা, বিশেষ করে শেখ জাররাহ এবং সিলোয়ান থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে জোরপূর্বক উচ্ছেদ করে সেখানে ইহুদি বসতি স্থাপন করা হচ্ছে, যাতে ধীরে ধীরে আল আকসা মুসলিম শূন্য হয়ে যায়। আজ বিশ্বের ২০০ কোটি মুসলমানের চোখের সামনে আল আকসা কাঁদছে, কিন্তু এই কান্নার জবাব দেওয়ার মতো কেউ নেই। অনেক মুসলিম রাষ্ট্র আজ নিজেদের গদি বাঁচাতে আর পশ্চিমা বিশ্বের সন্তুষ্টির জন্য ইসরায়েলের সাথে গোপন ও প্রকাশ্যে বন্ধুত্বে লিপ্ত। ফিলিস্তিনের রক্ত আর কান্নার চেয়ে তাদের কাছে আজ বাণিজ্যিক স্বার্থ বড় হয়ে দাঁড়িয়েছে। মুসলিম দেশগুলোর জোট ওআইসি কেবল লোক দেখানো নিন্দা জ্ঞাপন করে আর কাগুজে বিবৃতিতেই সীমাবদ্ধ। কার্যকর কোনো অর্থনৈতিক বা সামরিক পদক্ষেপ নেওয়ার সাহস তারা দেখাতে পারছে না। সাধারণ মুসলমানদের মধ্যে আল আকসা নিয়ে সেই আবেগ আর চেতনার ভাটা পড়েছে। সোশ্যাল মিডিয়ার সামান্য প্রতিবাদ আর কয়েকটা স্ট্যাটাসেই যেন আমাদের দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে। অথচ আল আকসা কেবল ফিলিস্তিনিদের সম্পদ নয়, এটি প্রতিটি মুসলমানের আকীদার অংশ। ইতিহাস সাক্ষী দেয়, যখনই মুসলমানরা তাদের পবিত্র স্থান রক্ষায় গাফিলতি করেছে, তখনই পতন অনিবার্য হয়েছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী যে আল আকসাকে ক্রুসেডারদের হাত থেকে মুক্ত করেছিলেন, সেই একই আকসা আজ আবারও মুক্তির প্রহর গুনছে। ইসরায়েলি দম্ভ আর মুসলিম বিশ্বের এই নিথর নীরবতা যদি আর কিছুদিন চলে, তবে আল আকসার পবিত্র মিম্বার আর কুব্বাতুস সাখরা কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে পড়বে। জেগে ওঠার সময় এখনই, কারণ আল আকসা মানে শুধু একটি মসজিদ নয়, এটি মুসলিম উম্মার অস্তিত্বের লড়াই।